রাতের অন্ধকারে চুয়ার বিদ্রোহে মহানায়ককে অপমান, বীর শহীদের মূর্তিতে আঘাত হানল দুষ্কৃতীরা। বাঁকুড়া খাতড়ার শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি ভাঙচুর ঘিরে এখন চরম উত্তেজনা। কার মদতে এই দুঃসাহস, ফুঁসছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে দিনের আলো ফুটতেই এক নক্কারজনক দৃশ্য চোখে পড়ে খাতড়ার দেদুয়া ব্রিজ মোড় এলাকায়। দেখা যায় বীর শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তির হাতে থাকা তীর ধনুকটি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, মূর্তির শরীরে বিভিন্ন অংশে করা হয়েছে সজোরে আঘাত। অভিযোগ উঠেছে মূর্তিটিকে বিকৃত করার চেষ্টাও চালিয়েছে অন্ধকারে কারবারিরা। এখানে আমাদের যে রঘুনাথ মাহাতোর মূর্তি আছে স্বাধীনতা সংগ্রামী, সেই মূর্তিতে রাত্রে কেউ বা কারা ভাঙচুর করেছে। তো সেইটা নিয়ে আজকে আমরা সকালে যে যার নিজের মতো কাজে বেরিয়েছি, দেখছি এরকম অবস্থা। সেই নিয়ে আমাদের প্রশাসনের কাছে জানানো হয়েছে স্যার এটা কিভাবে হয়েছে বা কারা করেছে, এটা আপনারা অতি সত্বর এটা ব্যবস্থা নিন। তো ওই জন্যই জমায়েত প্রশাসনের কাছে ভেঙেছে বলতে আমাদের রঘুনাথ মাহাতো মূর্তির উপরে যা দেখে বোঝা যাচ্ছে তাতে শক্ত কিছু দিয়ে আঘাত করেছে, যাতে আমাদের যে ধনুক হাতে ধনুক ধরা ছিল সেগুলো ভেঙেছে। তার কিছুটা অংশ ঝুলে আছে, কিছুটা অংশ নেই, সেটা আমরা খোঁজাখুঁজি করেছি, কোথাও পাওয়া যায়নি। আর এখানে তাছাড়াও পিঠের দিকে দেখছি আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, নিচে যে পেটিস্টোল আছে সেখানেও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তো এখন কি করে বলবো, তারপরে আমরা প্রশাসনের উপরে আস্থা রাখছি যে এটা ব্যবস্থা ওনারা করবেন। তো যদি না পারেন সেটা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা চাইছি অবিলম্বে যারা এই ভাঙচুর করেছে, যাদের এই বিকৃত মস্তিষ্কে যে সকল মানুষ এইরকম চিন্তাধারা, তারা স্বাধীনতা সংগ্রামে সে দেশের জন্য লড়েছে, তার মূর্তি এরকম ভাবে অবহেলা করার কোনো মানেই হতে পারে না। উল্লেখ্য 2022 সালে শহীদ রঘুনাথ মাহাতো স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে অত্যন্ত শ্রদ্ধার সাথে এই মোড়ে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। এলাকার আদিবাসী ও সাধারণ মানুষের কাছে এই মূর্তি কেবল একটি পাথর বা সিমেন্টের কাঠামো নয়, বরং তাদের আত্মসম্মান ও ইতিহাসের প্রতীক। এই মূর্তিতে এমন আঘাত মেনে নিতে পারছেন না কেউই। চাইছি আমাদের দাবি একটাই, যে পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করুক। পাশে সিসিটিভি আছে, সেই সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করুক এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, এবং এই ঘটনার সাথে কে বা কারা জড়িত পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ তদন্ত হোক। তাছাড়া আমরা আমাদের মতো করে উচ্চতর আমাদের যে কমিটি আছে তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী ক্ষেত্রে আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। সেটা তো আমরা কিছু এখনো বুঝতে পারছি না, কারণ মূর্তি ধরুন বিগত 4-5 বছর হয়ে গেলে মূর্তি তৈরি করা, এখনো পর্যন্ত এই মূর্তিটাকে সবাই ভালোবেসে এসেছে এবং মূর্তির উপরে কোনো ধরনের কোনো অত্যাচার হয়নি। কিন্তু আজকে এই ভোটের মরশুমে কেন এইভাবে মূর্তির উপর অত্যাচার হলো, সেটা আমরা এখন এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেদুয়া ব্রিজ মোড়ে জমায়েত হয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তদন্ত শুরু করার আশ্বাস দিলেও এলাকার জনমানুষে চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে। অ্যাডমিনিস্ট্রেটিভের উপর ভরসা রেখেই কথা বলছি যে দ্রুত যেন সেই দুষ্কৃতীরা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত তাদেরকে ধরে, এবং নাহলে আমাদের এই সমগ্র শুধু কর্মী সমাজ নয়, যারা একজন এই স্বাধীনতা সংগ্রামের উপর যাদের মানে একটা বিশেষ রয়েছে, আস্থা রয়েছে, সবাই কিন্তু জনমত নির্বিশেষে একটা আন্দোলন তৈরি হবে। এবং সেটাই চাইছি যে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে সেই দুষ্কৃতীকে ধরতে পারে, এই যে যাতে তাড়াতাড়ি দুষ্কৃতী যারা জড়িত রয়েছে তারা দ্রুত যেন ধরা পড়ে এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। কারা ছিল এই ঘটনার নেপথ্যে? কেন এই মহান বিপ্লবী মূর্তিতে আঘাত হানা হলো? একে নিছকে ভাঙচুর নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর চক্রান্ত? পুলিশি তদন্তের দিকেই এখন তাকিয়ে বাঁকুড়াবাসী।